আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবিবাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রসে ভরা একটি পিঠা। সেটি হচ্ছে সুজির রসবড়ি পিঠা। মজাদার এই পিঠাটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটিকে আমি একটু ফেটে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং 1 চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ। এরপর আমি ডিমগুলোর সাথে 1 কাপ সুজি থেকে অল্প অল্প করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একসাথে সবগুলো সুজি দিয়ে দিব না, কারণ বেশি ঘন খামির হয়ে গেলে তখন সুজির পিঠাগুলো ফুলবে না। প্রায় 3-4 মিনিট ধরে আমি সুজিগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজির ব্যাটারটি আমি একপাশে রেখে দিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। এখানে আমি হাফ কেজি গরুর দুধ দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ পানি এবং 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি এলাচ, 2 টুকরো দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে দিব, সাথে 1 চিমটি লবণ এবং 1 কাপ চিনি দিয়ে দুধ ভালোভাবে ফুটিয়ে নিব এবং দুধের শিরা তৈরি করে নিব। দুই তিনবার দুধ ফুটে উঠলে দুধের আগুন একদম মিডিয়াম লোতে রেখে আমি অন্য চুলায় হাঁড়ি বসিয়ে তাতে তেল দিয়ে আগে থেকে তৈরি করে রাখা সুজির ব্যাটারটি থেকে একটি ছোট চামচ দিয়ে ছোট ছোট করে সুজির পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলোকে আমি লালচে করব না। পিঠাগুলোর এপিঠ ওপিঠ হয়ে গেলে আমি পিঠাগুলোকে তুলে সরাসরি গরম দুধের শিরায় দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে দুধের শিরায় দিয়ে দিব। সব শেষে আমি পিঠাগুলোকে দুধের শিরায় 10 মিনিটের মতো বয়েল করব। এই সময় চুলার আগুন মিডিয়াম লোতে রাখবো। ব্যাস, খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার রসবড়ি পিঠা। আশা করছি সুজির রসবড়ি পিঠা আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার সুজির রসবড়ি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।